सद्गुरु आई राधा स्वामी धाम का मोहि भेद जनाई। ऊंचा से ऊंचा देश है अवधर की कहानी, बिना संत पावे नहीं जो शब्द निशानी। राधा स्वामी नाम की मोहि महिमा सुनाई, अनुराग जगाए घर पहुँचू पाई। साधु संग कर सार रस मैंने पिया भाई, प्रेम लगा गुरु चरण में मन शांत न आई। कर्म के में कल रहूं रस पिया घर जाई, दर्शन रस नित नित रहूं गाए मन दिवसाई। আমি কি বলবো, আমি বলতে পারি না অত, যার যেটুকুনি আমি পারি বলি। আমাদের ঠাকুর বলে গেছেন যে নারীদের সবসময় এগিয়ে যেতে হবে। নারীরা যদি এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু সমাজ আরও ভালো হবে, বা আমরা সুসন্তানকে জন্ম দিতে পারব। সুসন্তানকে জন্ম দিতে গেলে মায়েদের অনেক করণীয়, এমনি সুসন্তান হবে না। আমরা যদি ঠিক মতন যদি সংসারে যে যে করণীয় কাজ সেগুলো যদি আমরা ঠিক মতো না করি, শুধু কি সন্তান জন্ম দিলেই হবে? হবে না। সন্তানকে ছোটোর থেকে যেমন একটা মাটিতে একটা গাছ লাগাতে গেলে তার জল, তার সার সব রকমই দিতে হয়। তাকে সেইভাবে না করলে কিন্তু সেই গাছ থেকে আমরা ফল কিন্তু ভালো পাবো না। ফল পাবো সেরকমই, হয়তো কোনো সময় হয়তো একটু হলো পড়ে গেল। তো সেরকমই আমরা মারা যদি আমরা ঠিক মতো সংসারে চলতে না পারি তাহলে কিন্তু আমরা সুসন্তান জন্ম দিতে পারবো না। তার মায়েরা একটা সংসারকে সুন্দরভাবে গড়েও তুলতে পারে, আবার কিন্তু সংসারকে ভেঙেও দিতে পারে। সম্পূর্ণ মায়েদের উপর কিন্তু বাবারা কিন্তু সংসারে কিচ্ছু না, কিন্তু বাবারা পয়সা ইনকাম করে আনে, মায়েরা সব দেখাশোনা করবে। তো ওই জন্য ঠাকুর বলেছে মায়েদের সবসময় এগিয়ে যেতে হবে। মাকে, আর এই যে মাতৃসম্মিলন কেন বলো, যদি মায়েরা আমরা এই শ্রাবণ মাসে যে বড় মার জন্ম মাস, এই মাসটাকে আমরা যেন মায়েরা যেন সবার মুখে মুখে যেন মানে বড় মার কথা শুনি, বড় মার কথা বলি, জানতে পারবো যে বড় মার চলন কীরকম ছিল। সেই থেকে যদি আমরা কিছু শিখি, এই আর কি বলবো, আমি পারি না বিশেষ কিছু বলতে। যাই জোরে আমরা শুধু বলি আমাদের সন্তানদের শেখাবো, কিন্তু আমরাও প্রতিদিন কিছু না কিছু শিক্ষা নিয়েই যাচ্ছি। আজকে আমরা যখন, আমার কথা দিয়ে বলছি, আমি যখন প্রথম এখানে আসছি তখন কয়েকজন মাকে চিনছি। এখন অনেকের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, বড়দের কাছ থেকে স্নেহ পাচ্ছি, যেটা ঠাকুর দেওঘরের থেকে যেটা আমরা পাই। ওখানে গেলে যেমন ওখানে মায়ের স্নেহ মনে হয় যে না, আমরা উপভোগ করতে পারি দেওঘরে। আচার্যদেবের এখন আমরা সঙ্গ করে ওখানে এত সুন্দর সুন্দর তার কথা আমরা নিজেদের অন্তরে নিয়ে আসতে পারি, তার স্নেহ। তো আমরাও প্রত্যেককে সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা, আমরাও প্রতিদিন একটু একটু করে মনে হচ্ছে যে কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে এসেছি। প্রতিদিনই এক একজন নতুন মানুষকে আমরা পাচ্ছি। এই যে মাতৃসম্মেলন করছি, শ্রাবণ মাসে মায়ের জন্মদিন, প্রত্যেককে এক একদিন এক একটা মাকে আমরা কাছে পাচ্ছি, তাদের জীবনী শুনতে পাচ্ছি। এটা যদি শ্রাবণ মাসে মাতৃসম্মেলন মায়ের জন্মদিন না হতো বা জন্মমাস না হতো, আমরা সবাই কিন্তু একত্রে হতে পারতাম না। আর প্রতি সৎসঙ্গে কি
কি হয়, দাদাদের আলোচনা হয়, দাদাদের কথা হয়, কিন্তু মায়েদের কথা শুধুমাত্র আমরা এই 1 মাসের মধ্যেই শুনতে পাই। তাদের মানে কোনো মায়ের চোখের জল, কোনো মায়ের কষ্ট, এগুলা তো দাদাদের সামনে কোনো সময় বলা যায় না। তো আমরা সবার কাছে এগুলো শুনে 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 আমাদের জীবনের কষ্টটা তখন মনে হয় যে তুচ্ছ।
গোবিন্দ গোবিন্দ